আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুল মাঠে আছি, ক্যামেরাম্যান ফোকাস। এখন আমরা এখানে এসেছি, আমাদের নাকি হচ্ছে বাংলাদেশের যে মাঠের সব থেকে বড় চাষি, তার নাম হচ্ছে কেলে বসা নাকি বাংলাদেশের এখন টপ 1 চাষি। তো আমরা আজকে তার এখন আমরা সেই গারমারা আলা, সে নাকি গারমারা দিয়ে 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 সে বর্তমানে এত বইয়ের মালিক হয়েছে। তার আমি একটা কথা চিন্তা করে পাচ্ছি না, সে এত গারমালা নিল কিভাবে। এখন যাই হোক, সে গারমারার হয়তো ভালো একটা খেলোয়াড়। সো আমরা এখন হচ্ছে তার ইন্টারভিউ নেব, দেখবো সে কিভাবে এত দূর গেল। ওই শালা মেলা কুইনতে ভগর ভগর করছে, ওই শালার মাথা কি টালমাল আস নাকি, পাগল টাগল লাগে? হ্যাঁ, যাই শালা গারমারার কাছ থেকে ইন্টারভিউটা নিয়ে আসি। হ্যালো ভাই, কেলে বসা ভাই, আপনার নাম কি কেলে বসা? জি জি ভাই, আমি কি আপনার এখানে বসতে পারি? শালা বস্তি করছে, সম্মান টম্মান বাড়ি গেল মনে আসছে। হ্যাঁ, বসেন বসেন বসেন। ভাই, আমি আপনার কাছ থেকে কিছু কথা শুনতে এসেছি, বুঝছেন? জি, এখন কি আমি আপনাকে কি প্রশ্ন করতে পারি? জি বলেন। ভাই বলছি, আপনার মানে আপনার তো এত নাম ডাক, আপনার বলে গারমারা দিয়ে আপনি বলে নাকি অনেক বই, অনেক জায়গা জমি বলে হচ্ছে আপনি হচ্ছে মানে নিজের নামে করেছেন। তো আপনার এর পিছনের কি রহস্য, এবং আমি জানতে চাই, দর্শকও আছে আমাদের অনেক, দর্শকও জানতে চাই আপনি কিভাবে এত কিছু করলেন। জানলে কি আপনার কি কোনো সমস্যা হবে নাকি ভাই? না না ভাই, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে আপনার ভিডিও করতে আসেন। হ্যাঁ, ভালো করেন। আমার একটু নাম আরবি টারবি, আমি সম্মান ব্যক্তি। আমার নাম কেলে বাচ্চা, আমার নাম পাল্লি বার। এই যে দেখছেন বই, দেখছেন? জি জি ভাই, সব আমার বই। এই যে ওই সেদিন পিস লাগাইছি, আজকে বড় হয়ে গেছে, এই কথা হয়ে গেছে। দেখেন আমার প্রতিভা, আমার মানে আমি যেই হাত দিব বলে করতে পারবো না আপনাকে, আমি কিভাবে বুঝাবো? যদি আপনার বাড়ির লোক দেখবে, আমার যদি বাড়ির আমার বউরাজ বাড়ি তিনি জিজ্ঞাসা করেন, তাহলে একটু কবেনি কি সার দি, আপনি তো বুঝবেন না সেটা। তাহলে ভাই, আমি আপনার যেসব কথাবার্তা শুনলাম, তার মানে আপনি তো অনেক টাকার মালিক। তো ভাই, আমি কিছু মানুষের কাছ থেকে শুনে আসি, আদৌ কি আপনি এটা কি সত্যি নাকি মিথ্যা শুনে আসবো নাকি ভাই? জি জি, শুনে আসেন। যে শুনে আসেন, আমার নাম টাম ডাক নাকি শুনে আসেন। ললিতে আর যাব না বেগুন তুলিতে, হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলি। ওই যে তুরে মনে হচ্ছে বাবাকরের কাছ থেকে শুনে আসি। ওরা তো আর মনে করেন প্রতিদিনকার খবর কারো নামে বানাই বলতে পারে না, তো তাহলে ওর কাছ থেকে শুনলে হয়তো সঠিক খবর পাবো কিভাবে গারমারা দিয়ে এত জমি পেয়েছে। ভাই, ভাই বলছি, একজনের নামে ইন্টারভিউ নেওয়া লাগবে, আপনি কি একটু কষ্ট করে নামতে পারবেন ভাই? হ্যাঁ ভাই, লাগতে পারবো। আপনি কে ভাই? ভাই, আমি হচ্ছে ওই গারমারা কোম্পানি থেকে এসেছি ওই ইন্টারভিউ নিতে। ঠিক আছে ভাই, বলছি আপনাকে যে কথাটা আমি বলবো, বুঝতে পারছেন ভাই? বলতেছি ভাই, ওই পাড়া হচ্ছে মনে করেন ওই সেই কেলে বসা নামের একজন কৃষক আছে, যার নাকি অনেক নাম দাম, তার বলে অনেক জমি জায়গা, সে বলে গারমারা দিয়ে নাকি কিনেছে। আসলে কি এটা কি সত্যি না মিথ্যা ভাই একটু বলবো? হ্যাঁ ভাই, এটা সত্যি ভাই। ও একটা বড় কৃষক ভাই, ও খুব ভালো কৃষক। ও গারমারা দিয়ে দিয়ে অনেক বুই ক্ষেত বানিয়েছে ভাই। আমার ওর এত নাম ডাক, আমার আসলে এটি সত্যি। আজকে তো এই আমার সাংবাদিক করে 300 টাকা বেতন দেয়, এটা হয় না। আমি হচ্ছে বউ বাস্তানে খাতারি না, আজকে তো ওর সাথে গারমারাই দেবো, ওর সাথে আমি তার কন্ট্যাক্ট করবো। তাহলে ভাই, আপনার যে কথাবার্তা যা শুনলাম তা হচ্ছে খুব ভালোই। আসলে আপনি গারমারা দিয়ে অনেক জমি জায়গা বানিয়েছেন ভাই। আপনার গাড়ি যে এত জোর ভাই, আমি জানতাম না। ভাই, আমি বলছি, আমার কি আপনার সাথে কি নেওয়া যাবে ভাই? তুই যদি আমার সাথে কাম করতে যাস, গারমারা দিতে যাস, থাকতারিস, আমার বৃষ্টি থাকাইস করতে সবসময় বলছি ভাই, আমার একজন আছে, ওকে কি নেওয়া যাবে? ওকে কি ডাকবো ভাই? তুই যতক্ষণ করছিস তাহলে আমি দেখি ভাই। A few moments later. আসেন ভাই, আসেন। গারমারা কমিটি ভাই হচ্ছে নতুন কি, বুঝতে পারছেন? ও মনে করেন হচ্ছে ও গারমারা দেওয়ার সেই অভিজ্ঞতা আছে, ও অনেক জায়গায় গারমারা দিয়েছে, বাট ভালো কোনো কাস্টমার পায় নাই। তো আপনার সাথে রাখবো ভাই। আমি দেখে তো গারমারা বিলারি মনে আছে, তাহলে রাখা যায়। ঠিক আছে ভাই, তাহলে আজকে থেকে আমরা আপনার সাথে থাকলাম নাকি? কোন কেমন গার মারতে সব আমি গিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই।